জেরি আমাদের শৈশবের অমূল্য স্মৃতি ও মজার ইতিহাস। তোমরা কি মনে করতে পারো কখনো দুপুরে স্কুল থেকে ফিরে গরম ভাত খেতে খেতে টম এন্ড জেরি দেখতে বসে গেছো, অথবা রাত জেগে এই কার্টুন দেখে মায়ের বকা খেয়েছো? আজ আমরা শুধু শৈশবের স্মৃতি না, বরং টম এন্ড জেরি কার্টুনের পেছনের মজার ইতিহাসও ঘেঁটে দেখব। আমাদের প্রিয় কার্টুনটি শুধুমাত্র হাসি কান্নার গল্প নয়, এর পেছনে আছে নানা বিতর্ক, সংস্কৃতি বদলের গল্প এবং সময়ের সাথে সাথে নতুন রূপে ফিরে আসার কাহিনী। তাহলে চলো একসাথে হারিয়ে যাই স্মৃতির পাতায় আর জেনে নেই টম এন্ড জেরির জগৎ। এখন আমরা যে টম এন্ড জেরি দেখি, এটা কিন্তু প্রথম থেকেই এত জনপ্রিয় ছিল না। 1940 সালে মেট্রো গোল্ডওয়েন মায়ের MGM স্টুডিওতে কাজ করতেন দুই অ্যানিমেটর, উইলিয়াম হান্না এবং জোসেফ বারবেরা। তখনকার দিনে হলিউডের সব বড় স্টুডিওতেই কার্টুন বানানো হতো, আর সবার লক্ষ্য ছিল ডিজনির মতো কিছু তৈরি করা। কিন্তু হান্না বারবেরা দুজন ভেবেছিলেন, না, আমরা অন্য কিছু করব, এবং এখান থেকেই জন্ম হলো টম এন্ড জেরির। তবে মজার ব্যাপার হলো, প্রথম দিকে এই কার্টুনটির নাম টম এন্ড জেরি ছিল না। প্রথম পর্বের নাম ছিল পুস গেটস দ্য বুট, আর সেখানে টমের নাম ছিল জ্যাসপার আর জেরির নাম ছিল জিংস। কিন্তু যখন দর্শকেরা প্রচন্ড পছন্দ করলো, তখন স্টুডিও সিদ্ধান্ত নেয় নতুন নাম দিতে হবে, আর তখন এক প্রতিযোগিতার মাধ্যমে টম এন্ড জেরির নামটি চূড়ান্ত করা হয়। 1943 সালে টম এন্ড জেরি কার্টুনটি তাদের প্রথম অস্কার জেতে দ্য ইয়াঙ্কি টুডল মাউস এপিসোডের জন্য। তখনকার দিনে এটা ছিল বিশাল একটা ব্যাপার, কারণ অ্যানিমেশন জগতে তখন ওয়াল্ট ডিজনি রাজত্ব করছিলেন, আর সবাই ভাবতো ডিজনির বাইরে কেউ এত ভালো কার্টুন বানাতে পারবে না। কিন্তু টম ও জেরি সেই ধারণা বদলে দেয়, এবং শুধু একবারই নয়, টম এন্ড জেরি পরবর্তী সময়ে মোট 7 বার অস্কার জিতেছে। এমনকি এটা এত জনপ্রিয় ছিল যে একসময় হান্না বারবেরা কোম্পানি টম এন্ড জেরি বন্ধ করতে চেয়েছিল, কিন্তু দর্শকের চাপে সেটি আবার চালু করতে হয়। তুমি কি কখনো খেয়াল করেছো পুরনো টম এন্ড জেরি পর্ব আর নতুনগুলোর মধ্যে পার্থক্য আছে? প্রথম দিকে কার্টুনটি পুরোপুরি হাতে আঁকা হতো, তাই প্রতিটি দৃশ্য বানাতে অনেক সময় লাগতো। কিন্তু এখনকার কার্টুন ডিজিটাল অ্যানিমেশনে তৈরি হয়, তাই একটু আলাদা লাগে। আবার তা প্রক্রিয়াকে অনেক দ্রুত করেছে। তবে শুধু অ্যানিমেশন না, চরিত্রগুলোও বদলেছে। শুরুতে টম ছিল একটু বোকা টাইপের, আর জেরি ছিল খুব চালাক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে টমকে বেশি প্রতিভাবান দেখানো শুরু হলো, আর জেরিও কিছু কিছু ক্ষেত্রে ধরা পড়তে লাগলো। আমাদের শৈশবে টিভি খুললেই ছিল কার্টুন নেটওয়ার্ক, আর সেখানে সকাল বিকাল টম এন্ড জেরি চলতো। তখন তো আর স্মার্টফোন ছিল না, ইউটিউবও ছিল না, তাই আমাদের একমাত্র ভরসা ছিল টিভি চ্যানেল। মনে আছে কোনো দিন স্কুলের হোমওয়ার্ক ফেলে রেখে কার্টুন দেখতে বসে যেতাম। আমাদের দেশে টম এন্ড জেরি এত জনপ্রিয় ছিল যে আজও অনেক দোকান, ব্যানার বা মোবাইলের স্টিকারেও এর ছবি দেখি। আসলে এটি শুধু একটা কার্টুন নয়, আমাদের শৈশবের এক অবিচ্ছেদ্য অনুভূতি। The pattern for the way it was going to work out, what I began doing was laying out a story and writing the story as I went along and drawing it, setups, close-ups, pan figures. And I did the whole thing like that. And as I was doing that, Bill was timing it. He was taking my I was laying out the picture. This is not storyboard. This is actually layout sketches, pans and the whole thing. And I was doing it all. We decided to do a cat and a mouse, which had been done 4,000 times before that. It was about as original as my foot, you know. প্রতিটি পর্বে গড়ে 1000 থেকে 1200 শব্দের স্ক্রিপ্ট লেখা হতো, যদিও বেশিরভাগ পর্বে সংলাপ ছিল না। প্রতিটি এপিসোড তৈরি করতে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগতো, কারণ সবকিছুই হাতে আঁকা হতো। টম এন্ড জেরির অন্যতম জনপ্রিয় সাউন্ড ইফেক্ট ছিল উইলহেম স্ক্রিম, যেটা পরে অনেক হলিউড মুভিতেও ব্যবহার হয়েছে। একবার টম এন্ড জেরিকে বিজ্ঞাপনের জন্য বিয়ার কোম্পানির বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছিল, কিন্তু পরে দর্শকের আপত্তির কারণে সেটা বন্ধ করে দেয়া হয়। 1975 সালে কিছু পর্বে টম আর জেরিকে কথা বলানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু দর্শকেরা সেটাও পছন্দ করেনি, তাই তারা আবার সাইলেন্ট কমেডিতে ফিরে যায়।
টম এন্ড জেরির কিছু পুরনো এপিসোড আজকের সমাজে বিতর্কিত, যেমন 1956 সালের দ্য ট্রুথ হার্টস এপিসোডে কিছু বর্ণবাদী উপস্থাপনা থাকায় এইচবিও ম্যাক্স সেটি সরিয়ে নিয়েছে। এছাড়া টমের মালিক ম্যামি টু শুজ চরিত্রটির ভয়েস 1990 এর সংস্করণে পরিবর্তন করা হয়। জাপান 2022 সালে বানিয়েছে এক বিশেষ এপিসোড যেখানে টম এন্ড জেরি সুমো কুস্তিগির। এমনকি হলিউডের ডিজেঙ্গো আনচেইনড সিনেমায় টম এন্ড জেরির থিম সং ব্যবহার করা হয়েছিল, যা দর্শকদের নস্টালজিয়ায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল। 2021 সালের লাইভ অ্যাকশন মুভি এবং 2014 সালের নতুন 2D সিরিজ প্রমাণ করে এই ক্যাট মাউস জুটি চিরকালীন। টম এন্ড জেরি শুধু কার্টুন নয়, একটি কালচারাল আইকন। র্যাপার লিল নাস এক্স তার প্যানিনি মিউজিক ভিডিওতে এর অ্যানিমেশন স্টাইল কপি করেছে। মিমাররা টমের কান্নার দৃশ্য ভাইরাল করে লেখে যখন প্রেমিকা ফোন ধরতে চায় না। এমনকি ফ্যাশন ব্র্যান্ডগুলো টম এন্ড জেরির ডিজাইন ব্যবহার করে টি শার্ট বানিয়ে কোটিপতি হয়ে গেছে। এই কার্টুন শিশু থেকে বড় সবাইকে এক সূত্রে বেঁধেছে। কল্পনা করুন 1965 সালে এমজিএম স্টুডিওতেও ভয়ঙ্কর আগুন লাগে। এতে টম এন্ড জেরির শতাধিক মূল অ্যানিমেশন সেল নষ্ট হয়ে যায়। যদি ব্যাকআপ না থাকতো তাহলে দ্য মিল্কি ওয়ে বা জেরিগো রাউন্ড এর মতো আইকনিক পর্বগুলো চিরতরে হারিয়ে যেত। এই ঘটনা আমাদের শেখায় আর্ট সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। আজকের অনেক কার্টুনই বেশ মজার, কিন্তু টম এন্ড জেরি ছিল একদম আলাদা। প্রথমত, এখানে কোনো সংলাপ ছিল না, কিন্তু শুধু সাউন্ড ইফেক্ট আর চরিত্রদের অভিব্যক্তিতেই আমরা সব বুঝে যেতাম। দ্বিতীয়ত, কমেডির যে টাইমিং, সেটা আজকের অনেক কার্টুনেও পাওয়া যায় না। তাই হয়তো এত বছর পরও যখন আমরা টম এন্ড জেরি দেখি তখনও ছোটবেলার মতোই হাসতে হাসতে গড়াগড়ি খাই। টম এন্ড জেরি শুধু একটি কার্টুন নয়, এটি একটি যুগ, একটি আবেগ। এর প্রতি ভালোবাসা কখনো কমবে না। নস্টালজিয়ার স্বাদ নিতে চাইলে এখনই বসে পড়ুন একটি ক্লাসিক এপিসোড দেখতে। এই ছিল আমাদের শৈশবের প্রিয় কার্টুনের পেছনের কিছু মজার ইতিহাস। তোমাদের সবচেয়ে প্রিয় টম এন্ড জেরি পর্ব কোনটা? কমেন্টে লিখে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের এপিসোডে।